2026 সালের মে মাস। বাংলাদেশের একটা পরিবার তাদের 8 বছর বয়সী মেয়েকে খুঁজছিল। কয়েক ঘন্টা আগেও মেয়েটা তার নিজের রুমেই খেলছিল। তারপর হঠাৎ মেয়েটা নিখোঁজ হয়ে যায়। কিছু সময় পর উদ্ধার করা হয় তার ছিন্ন ভিন্ন করে রাখা লাশ। পুরো দেশ শোকাহত। সংবাদের পাতা জুড়ে থাকে শুধুই বিচার আর শাস্তির দাবি। কিন্তু আমার মাথায় ঘুরছিল ঠিক অন্য একটা প্রশ্ন। কিভাবে একটা মানুষ ঠিক সেই পর্যায়ে যে পৌঁছায় যেখানে গেলে সে আর মানুষই থাকে না, সে পরিণত হয় একটা পশু কিংবা দানবে? আচ্ছা, একটা মানুষ কি একদিনই দানব হয়ে যায়, নাকি সে দানব হয় ধীরে ধীরে? আজকের দিনে একটা শিশু স্মার্টফোনে এমন অনেক কিছুই দেখে ফেলে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি। একবার ভেবে দেখুন, একজন মানুষ সে তার শেখার বয়সে সে যদি পর্নোগ্রাফি বা ইন্টারনেটের ভুলভাল কন্টেন্ট দেখে কাটায়, তাহলে সে আসলে কি শিখবে? সে কি আদৌ আরেকজন মানুষকে সম্মান করতে পারবে? আমি কিন্তু বলছি না যে কেউ পর্নোগ্রাফি দেখলেই সে অপরাধী হয়ে যায়, কিংবা কেউ মাদক নিলেই সে খুনি হয়ে যায়। বাস্তবতা এতটা সহজ নয়। এর পেছনে অনেকগুলো কারণ থাকে। তবে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। মানুষ যখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখনই সে খুব বড় একটা বিপদে পড়ে। প্রথমে ছোট্ট একটা ভুল, তারপরে আরেকটা ভুল, তারপরে আরেকটা ভুল। ভুল করতে করতে সে আলটিমেটলি এমন একটা পর্যায়ে যে পৌঁছায় এবং এমন একটি কাজ করে বসে যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আমরা হয়তো সব অপরাধ একদিনই থামাতে পারবো না, কিন্তু আমরা যদি একটু সচেতন হই, যদি নিজেদেরকে সংযত করতে শিখি, তাহলে হয়তো বাঁচানো যেতে পারে একটা জীবন, একটা পরিবার, কিংবা পুরো একটা প্রজন্মকে। তাই প্রশ্ন এটা নয় যে ইন্টারনেট আমাদের কি দিচ্ছে। প্রশ্নটা হলো, অনিরাপদ ইন্টারনেটের কারণে প্রতিনিয়ত আমরা আমাদের জীবন থেকে কি হারাচ্ছি।